বলবীর উন্নত মানসীর শির নেহারি আমারি নতশির ওই শিকার হেমাদ্রির জুলাইয়ের শপথ সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে হবে। আর যে কোনো বিপ্লবে পরিণত করার জন্য যে কোনো বিপ্লবের পরে আমরা দেখেছি রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, চাইনিজ বিপ্লব, তারা বিপ্লবের পরে আমলাতন্ত্রকে উৎখাত করেছে, আমলাতন্ত্রের সংস্কার করেছে। আমলাতন্ত্রের উৎখাত এবং সংস্কার ছাড়া কোনো বিপ্লব সম্পূর্ণ করা সম্ভব নয়। সংগ্রামী বন্ধুগণ, এই আমলাতন্ত্রকে কেন্দ্র করে যে মাফিয়া চক্র তৈরি হয়েছে, ফ্যাসিবাদের দোসররা আমলাতন্ত্রের প্রতিটি খোপে খোপে বসে আছে, তাদেরকে উৎখাত করার মধ্য দিয়ে এই বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক বিপ্লব এবং জুলাইয়ের চূড়ান্ত বিপ্লবে পরিণত করতে হবে। বন্ধুগণ, সরকারি চাকরিকে সংস্কার করতে হবে। আমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে দেওয়া যাবে না। চাকরি পাওয়ার পরে যদি কোনো সঙ্গত কারণ থাকে তাহলে সরাসরি চাকরি থেকে বহিষ্কার করতে হবে। চিরস্থায়ী বন্দোবস্তের সুযোগ বাংলাদেশে থাকতে পারবে না। চাকরিবিধিকে অবশ্যই সংস্কার করতে হবে। ফ্যাসিবাদী আমলাদেরকে অবশ্যই চিহ্নিত করে করে উৎখাত করতে হবে। কোন ধরনের ফ্যাসিবাদের দোষরদের জায়গা ফ্যাসিবাদে থাকতে পারবে না। আমরা এই গণসমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি, যেসব ফ্যাসিবাদের দোষররা এখনো আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য কর্মবিরতি দিয়ে সচিবালয়কে অচল করার চেষ্টা করছে, তাদেরকে আমরা উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শুধু সচিবালয় এমনিও না, বাংলাদেশের প্রত্যেকটা খেলায় যত জায়গায় ফ্যাসিবাদের দোষ আছে তাদের প্রত্যেককে আমরা উৎখাত করতে হবে। বাংলাদেশের যে কোনো অফিস আদালতে যত জায়গায় খুনিয়া সিনিয়র দোষরেরা অবস্থান করছে তাদেরকে আমরা উৎখাত করতে হবে। সেই সাথে যারা তাদেরকে সহযোগিতা করে, তাদের পুনর্বাসন করে বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে যাচ্ছে, তাদের মেরুদণ্ড আমাদের ভেঙে দিতে হবে। ভাই আমার এই মুহূর্তে জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, জালো 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 জালো, আগুন জালো, আগুন জালো। এই প্রশ্ন সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালিরা রক্ত রাজপথ রাজপথ, দালালিরা রক্ত রাজপথ রাজপথ, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। সৈন্যচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, সচিবালয়ের দালালেরা হুঁশিয়ার সাবধান, খুনিয়ার দালালেরা হুঁশিয়ার সাবধান। ভাই আমার সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষ্ণবী ছাত্র আন্দোলন ঢাকা জেলাতে অমান্য করে তারা কিন্তু মাইক দিয়ে তারা বঙ্গ স্লোগান দিচ্ছে। সংগ্রামী ছাত্র জনতা বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন ফ্যাসিস্ট হাসিনাকে কারা ফ্যাসিস্ট বানিয়েছে। এই আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের সরকারগুলো ফ্যাসিস্ট হয়ে ওঠে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে এই আমলাতন্ত্রের ফ্যাসিস্টদের পতন আমরা দেখতে পাই নাই। তারা নতুন করে এই বর্তমান সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে। প্রতিটি পদে পদে তারা সংস্কারে বাধা দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্টের দোষরদের অতি দ্রুত সচিবালয় থেকে বের করতে হবে, নাহলে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনার মতো সচিবালয় থেকে তাদেরকে টেনে উঠিয়ে বের করবে। সময় আছে, সৈন্যচারণ দালালদের সচিবালয় থেকে বের করুন, না হলে 24-এর আন্দোলনের মতো ছাত্র জনতা রাজপথে নেমে সকলের ফ্যাসিস্ট দালালদেরকে সচিবালয় থেকে বের করে বাংলাদেশ ছাড়া করবে। হাসিনা দেশ ছাড়া হয়েছে,
আমাদের দাবি থাকবে দ্রুতের সঙ্গে যে সকল বৈশিষ্ট্যের দালালদের লিস্ট হয়েছে তাদের অপসারণ করা এবং সংস্কার কাজে যদি কোনো দালাল বাধাগ্রস্ত করে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করতে হবে এবং যে সকল বৈশিষ্ট্যের দালালেরা সচিবালয় থেকে দেশকে অস্থিতিশীল করছে তাদের কালোহাত অচিরে করিয়ে দেওয়া হবে বৈশিষ্ট্য দালালদেরকে এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম। আমরা তোদের জমিদারি ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও সচিবালয়ের জমিদারি সচিবালয়ের কালো হাত আমরা তোদের কালো হাত আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন মুসলিম ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের মঞ্জুর যেমনটা বলছেন যে আমরা নিপাটটা গণতন্ত্র বুঝতে পারি স্লোগান নিয়ে তারা কিন্তু এই রসুল্লাহর সামনে তারা অবস্থান করছে। বিপ্লবী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনাকে পতন করে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই ফ্যাসিস্ট হাসিনাকে দমন করেছি, কিন্তু সেই দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এই সচিবালয়ে বসে এখানে বসে দালালি করে বেরোচ্ছে। এখানে বসে তারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরকে 5 আগস্টের পরবর্তী সময় তাদেরকে এখান থেকে বের করে এই ছাত্র জনতার হাতে তুলে দেওয়া উচিত ছিল। একটা পক্ষের কারণে সেটা হয় নাই। এই সরকারের দূষণ বাচ্চারা কি করে ছোটবেলায় থাকে, যারা আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, আমার ভাইদের উপরে যেভাবে এই গণহত্যা চালিয়েছে, তাদেরকে সমর্থন দিয়ে এই সরকাররা এই দূষণের ভিতরে আন্দোলন করছে, আমাদের রাষ্ট্রের জনগণদেরকে জিম্মি করছে। এই দূষণের বাচ্চারা তোমরা জেনে রাখো, তোমরা যত ষড়যন্ত্র করো, আমরা ছাত্র জনতা কিন্তু বাইরে রয়েছি। তোমাদের যত ষড়যন্ত্র আছে রয়েছে, আমরা সব কিছু মোকাবেলা করবো কিন্তু রাজপথ থেকে। আমাদের টাকায় তোমরা এখানে রয়েছে। এই সরকারের দূষণের বাচ্চারা এদের প্রত্যেকটা ছেলে মেয়ে সব দেশের বাইরে, এদের প্রত্যেকটা রেডিও সিটিজেনশিপ রয়েছে। এরা বাংলাদেশের নাগরিক হতে পারে না। আইন কানুন মেনে শপথ গ্রহণ করে এখানে সচিব হয়েছে, আমরা রয়েছে। তারা রাষ্ট্রের আইন কানুন ভঙ্গ করে, তারা শপথ ভঙ্গ করে, তারা এখানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কিন্তু গণ-অভ্যুত্থান যেমন ঘটিয়েছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়